আপু আর আমি দুইজন মিলে আজকে বের হইলাম রাজশাহীতে সাহেব বাজারে বাজার করতে। সাহেব বাজার রাজশাহী কিন্তু অনেক বেশি বিখ্যাত একটা বাজার। এই বাজারে কম দাম থেকে শুরু করে বেশি দামের সবকিছুই পাওয়া যায়। বেশি দাম আর কি, বাজার তো বাজার, যেখানে যেই দাম সবকিছুই একই দাম থাকে। তো আজকে আমরা নিয়ে এসেছি চিংড়ির মাছ। চিংড়ির মাছ নিয়ে আসার পর কিভাবে রান্না করলাম, কিভাবে খেলাম, তার মধ্যে আমার একা একাই রান্না করতে একদমই ভালো লাগে না, আর আমি রান্না তেমন একটা পারি না। তো বড় আপুকে দিয়েই আজকে রান্না করাবো, আর আমি হালকা টুকিটাকে একটু একটু করে সাহায্য করব। তো আজকে চিংড়ি মাছ কিভাবে রান্না করলাম আর কিভাবে খেলাম সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। প্রথমেই গেলাম আমরা হচ্ছে কিছু কিছু জিনিস কেনা লাগতো, তো সেই জিনিসগুলো কেনার জন্য গেছিলাম। তো এখানে ডালা, তারপর ছোট ছোট বয়াম লাগতো আমাদের, তো সেগুলো নিলাম। এগুলো সবকিছু একটু একটু করে পছন্দ করে আমরা রেখে দিচ্ছি। তার সাথে আমার আপু আবার ফুটপাত থেকে কিছু কিছু জিনিস পছন্দ হইলো, এগুলো জাস্ট দেখতেছিল, আর আমি কিন্তু এগুলো নেই না, আর আমার কিন্তু একদমই পছন্দ না। তো আসলে আমরা বাজার টাজার করলাম তো ঠিক আছে, তার সাথে অনেক বেশি ঘোরাফেরাও করলাম। তো সবকিছু কমপ্লিট করার পর আমরা চিংড়ি মাছ নিয়ে এখন চলে এসেছি বাজারে, আর তার সাথে কই মাছগুলোও কিন্তু নিয়ে এসেছি। চিংড়ি মাছগুলো কিভাবে কাটলাম আর কিভাবে ধুলাম, তার সাথে চিংড়ি মাছের যে আঁশগুলো ছিল উপরের খোসা, ওগুলো চিংড়ি মাছ কাটা শেষ হয়ে যাওয়ার পর এখানে কই মাছ কিছুটা নিয়ে এসেছিলাম, তো সেগুলো আবার সুন্দর করে ধুয়ে নিলাম। তারপর এখন আমরা হচ্ছে ঢ্যাঁড়সগুলো সুন্দরভাবে কেটে নেব, আর ঢ্যাঁড়সগুলো আমি কিন্তু এরকম ভাবে কেটে নিয়েছিলাম, এরকম ভাবে কেটে নেব। আর তার সাথে হালকা একটা বেগুন দিব। দুইজন মানুষ বেশি রান্না করলে খাবে কে, আর অতগুলো রান্না করলে ওগুলো খাওয়ার মতো আমাদের এনার্জিও নাই। তো এই কিছুটা জিনিস নেওয়ার পর এখানে কিছু পরিমাণে ধুনার পাতা দিলাম। ধুনার পাতাগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নেওয়ার পর সবকিছু উপকরণ রেডি করার পর এখানে পেঁয়াজ নিয়ে চলে আসলাম। পেঁয়াজগুলো আগে ভালো করে লাল লাল করে ভেজে নিব। রান্নার টেস্ট হবে যদি আপনি রান্না করতে পারেন, আর রান্না যদি না করতে পারেন তাহলে তো রান্না খাওয়াই যাবে না। তো আমি যেহেতু রান্না তেমন একটা করতেই পারি না, এই কারণে বড় আপুকে দিলাম। তারপর এখানে কিছু পরিমাণে এলাচ, তারপর দারচিনি, আদা বাটা, সব মশলাগুলো সুন্দরভাবে একটু একটু করে দিয়ে নিলাম। তারপর এখানে টেস্ট বাড়ানোর জন্য চিংড়ি মাছের যে মশলাটা ছিল সেটাও দিয়ে নিয়েছি, আর তার সাথে গুঁড়া মরিচ দিলাম, হালকা কিছু পরিমাণে লবণের গুঁড়া, কিছু পরিমাণে হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। পানিটা এখন ভালোভাবে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়ার আগে একটু পেঁয়াজ আর মশলাগুলো হালকা করে ভেজে নিলাম। তো পেঁয়াজগুলো আমার কষা শেষ হয়ে যাওয়ার পর এখানে আগে থেকে যে বেগুন আর ঢেঁড়স কেটে রাখছিলাম, তো সেগুলো দিয়ে এগুলো এখন কষিয়ে নেব, মানে বেগুন টেগুন এগুলো কষিয়ে নেওয়ার পর এখানে চিংড়ি মাছ অ্যাড করে দিব। বাজারে যে পরিমাণ চিংড়ি মাছের দাম, খাওয়া কিন্তু একদমই বিলাসিতা, তারপরে আমরা কিনে নিয়ে এসেছি কারণ খেতে মন চাইছে, এটাই হচ্ছে বড় কথা। চিংড়ি মাছের কালারটা দেখে মনে হচ্ছিল অনেক অনেক বেশি মজার হয়েছে আর অনেক অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ব্লগটা এতদূর পর্যন্ত। আল্লাহ হাফেজ।